প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে টানা বৃষ্টিতে সেখানে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা বা হাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক এবং সুখিয়াবেড়িতে। এছাড়া মিরিকে সবচেয়ে বেশি মানুষ মৃত্যু হয়েছে। তবে সোমবার সকাল থেকে চিত্রটা খানিকটা বদলেছে। সোমবার থেকে পাহাড়ে যেভাবে বৃষ্টিও হয়নি। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে এখনো কিছুদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টি কমেছে, আর কোথাও তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই। মঙ্গলবার সকালে উত্তরের বেশিরভাগ জায়গায় ঝলমলে রোদ উঠেছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তাছাড়া উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী 24 ঘন্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত শুধু বঙ্গ নয়, সামগ্রিকভাবে গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে। এতদিন থমকে থাকা বর্ষা বিদায় পর্বে এবার গতি আসতে চলেছে। সপ্তাহান্তে বর্ষার বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গে। তবে পশ্চিমবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার ও বুধবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে দুর্যোগের তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে এইসব জায়গায়। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহের শেষে আরও কমতে পারে বৃষ্টির সম্ভাবনা।